এই সামোসা বা স্প্রিং শিটগুলো এত সুন্দর হয় যে দলা মুচড়ো করলেও কিন্তু একটা ফোঁটা ছিঁড়বে না, নষ্ট হবে না। খুব সহজ পদ্ধতিতেই আমি তোমাদের আজকে এই শিটগুলো তৈরি করে দেখাবো। আর দেখতে তো মাশাআল্লাহ কাগজের চাইতেও বেশিটা পাতলা হয়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকেই আমার ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। বরাবরের মতো আমার চ্যানেল সামিরাস লাইফস্টাইল ব্লগ থেকে আমি সামিরা তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে ঢাকা থেকে আজ নতুন আরও একটি ভিডিও উপস্থাপন করছি। আশা করছি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। তো রমজান মাস কিন্তু চলেই আসছে, আর কিছু জিনিস আমি ফ্রোজেন করব বিশেষ করে রমজান মাসের জন্যই। তো এই কারণেই মুরগি আনিয়েছে। এছাড়াও ঘরে তো খাবারের জন্য মুরগির প্রয়োজনই ছিল। ফার্মের মুরগি এনেছি, তারপর হচ্ছে পাকিস্তানি এনেছি, হাঁস এনেছি। শীত চলে গেলে কি হবে, তারপর কিন্তু আমার কিন্তু হাঁস খাওয়া হয়, হাঁস খেতে ভালো লাগে সবসময়, এই কারণে হাঁস আনিয়েছি। তো আমি সব মুরগি হাঁস গুছিয়ে রেখে দিয়েছি, শুধু আমি ফার্মের মুরগি দুটো নিয়েছি। এই দুটো দিয়ে আজকে আমি ইফতার আইটেম বানাবো। তো বন্ধুরা আজকের ভিডিওটা হয়তো একটু বড় হবে, কিন্তু আমি বলবো তোমরা যদি সম্পূর্ণ ভিডিওটা দেখো বা যারা নতুন নতুন খাবার বানাতে পছন্দ করো, মুখরোচক খাবার বা হেলদি খাবার বানাতে পছন্দ করো, আশা করছি তাদের খুব কাজে লাগবে। তো কথা না বাড়িয়ে চলো মূল প্রসেসে চলে যাচ্ছি। তো প্রথমে কিন্তু আমি এক পিস মুরগির বুকের মাংস নিয়েছি, আর সাথে দিয়ে দিলাম কিছু বড়া কুচি, আর দিয়েছি প্রায় 1 চামচের মতন সাদা গোলমরিচ গুঁড়া। এটা দিয়ে কিন্তু আমি চিকেন ললিপপ তৈরি করব। তো আমি কিন্তু ধাপে ধাপে একটা একটা করে তৈরি করব, একটা একটা করে রেখে দেবো, এরপরে সম্পূর্ণ প্রসেস তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আমার চিকেন ললিপপের জন্য প্রয়োজন রোস্টেড হচ্ছে পেঁয়াজ আর হচ্ছে রসুন, আর আমি কিছু চুলায় করব। আর যেহেতু আমার ওভেন আছে তো অত কষ্ট করা দরকার কি, আমি ওভেনেও করব। তো পেঁয়াজটা আমি ওভেনে দিয়ে দিলাম গ্রিলে, 10 মিনিটের জন্য দিয়ে দিলাম। অবশ্য 10 মিনিটে হয়নি, এরপরে আরও 4 মিনিট লেগেছে। তো এটা হতে থাকুক, আর এদিক দিয়ে আমি রসুনটা রোস্ট করে নিচ্ছি। একদম শুকনো খোলায়, কোনো তেল ব্যবহার করছি না, আর একদম ধিমে আছে কিন্তু এই জিনিসটা করতে হয়। চাইলে কিন্তু রোদে শুকিয়ে করা যায়, কিন্তু ইনস্ট্যান্ট যেহেতু আমি বানাচ্ছি এখন আর রোদ পাবো কোথায়, আর অত সময়ও নেই, তাই কিন্তু আমি চুলায় আর ওভেনেই করে নিলাম। তো আমার কিন্তু রসুনটা হয়ে গেছে, একদম ভাজা ভাজা হয়েছে। আর পেঁয়াজের কী অবস্থা তোমাদের একটু দেখাচ্ছে, এই যে দেখো। তবে পেঁয়াজটা যদি আমি মাঝখানে একটু নাড়াচাড়া দিয়ে দিতাম তাহলে আর হয়তো বা কিছুটা সাদা বা কিছুটা বেরেস্তার মতো হতো না। তারপর কিন্তু খুব সুন্দর হয়েছে, আর খুব ভালো একটা আর কি স্মেল আসতেছে। তো আমি কিন্তু ধাপে ধাপে আগে বলছি শেষ করবো। আমার কিন্তু একটা আইটেম শেষ হয়েছে, মানে চিকেন ললিপপের আইটেমটা শেষ হয়েছে। এখন আমি বানাচ্ছি চিকেন ফ্রাইয়ের জন্য। চিকেন ফ্রাই করব, তবে অনেকটা গ্রিল স্টাইলে, কারণ দেখা যায় রোজার মধ্যে কিন্তু একটু ঝাল ঝাল মুখরোচক খাবারগুলোই কিন্তু ভালো লাগে। তো ঝালের পরিমাণটা আমি আর কি একটু বুঝে শুনিয়ে দিলাম, যেহেতু তাসনিম ছোট, তাসনিম বেশি ঝাল হলে খেতে পারবে না। তো প্রথমে কিন্তু আমি দিয়েছি 2 টেবিল চামচ পরিমাণ আদা রসুন জিরা বাটা একসাথে করে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ বারবিকিউ সস, 1 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, আরও দিয়েছি স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম সয়া সস, এখানে 1 টেবিল চামচ পরিমাণ হবে। তার সাথে দিয়ে দিলাম বারবিকিউ সস, এই সসটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আরও দিয়ে দিলাম ওয়েস্টার সস, এটাও 1 চামচ পরিমাণ দিয়েছি। আরও কিন্তু দিয়েছি আমি 1/2 চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া ক্রাশ করে দিয়েছি, আর দিয়ে দিলাম 2 পিস লেবু। তবে লেবুতে যদি রস কম থাকে সেখানে একটা লেবু দিলেও হয়। এরপর আমি দিয়ে দিলাম এবিসি সস, এটাও হচ্ছে 1 টেবিল চামচের মতো দিলাম। সাথে দিয়ে দিব টমেটো সস, টমেটো সসটা একটু বেশি দিব। আরও একটা যে সস আমি অ্যাড করব, ওই সসটা এখনও আর কি আনে নাই, আমি আনতে দিয়েছি। সেটা হচ্ছে হট চিলি সস। চিলি সসটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। আমার ঘরে টক দই ছিল না, তো আমি কি করেছি 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ 1/2 কাপ পানির মধ্যে গুলিয়ে সেখানে 1 পিস লেবুর রস দিয়ে দিয়েছি। তো তৈরি হয়ে গিয়েছে কিন্তু আমার ইনস্ট্যান্ট টক দই। আর এই যে দেখো, আমি বলেছিলাম না যে সস আনতে দিয়েছি, আরও কিছু প্রয়োজন ছিল ইফতারের আইটেমগুলো বানানোর জন্য, এগুলো প্রয়োজন, তো সেগুলো আনিয়েছি। আর এই যে এখন চিলি সসটা দিয়ে দিব। তো এখানে কিন্তু আমার 5 থেকে 6 আইটেমের সস গেছে। তবে কারো কাছে যদি এত সস না থাকে আমি বলবো শুধু চিলি সস, এরপর হচ্ছে টমেটো সস, ওয়েস্টার সস দিলে তো খুবই ভালো। না হলে আর কি যদি না থাকে তাহলে না দিলে কোনো সমস্যা নেই, শুধু 2-3টা আইটেম সস মিলিয়ে ভাজলে খুব ভালো লাগে। আমার ঘরে যেহেতু অনেক আইটেম আছে, এই খাবারগুলো খেতে আমরা পছন্দ করি, আর যাতে মজা হয় এই কারণে কিন্তু এই সসগুলো আনিয়ে রাখি। আর লাস্টে আমি দিয়ে দিলাম স্বাদ মতো আরেকটু লবণ দিয়ে দিলাম, আর দিয়েছি 1 চামচ পরিমাণ মতো জ্যাম, আর 1 চামচ পরিমাণ মতো আমের যে থাকে না মশলাটা, ওই মশলাটা দিয়ে দিলাম। এতে করে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে খুব ভালো লাগে। তো আমার কিন্তু এক আইটেম করা শেষ, এখন আমি আরেকটা আইটেম করছি, এটা হচ্ছে চিকেন ললিপপ। তো চিকেন ললিপপের জন্য আমি প্রথমে যে মুরগির বুকের মাংসটা ব্লেন্ড করে রেখেছিলাম সেটা নিয়ে নিলাম, আর এর সাথে এখন দিয়ে দিব রোস্টেড পেঁয়াজ আর হচ্ছে রসুন। আগে বলেছিলাম এখানে কিন্তু আদাটার ব্যবহার হয় না, তোমরা চাইলে একটুখানি আদার রস দিতে পারো, এতে করে একটু ফ্লেভার আসবে। আর দিয়ে দিলাম ক্রাশ করে একটু গোলমরিচ, আরও দিয়ে দিলাম চিকেন পাউডার, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস।
দিয়ে দেবো 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা দিলে ঝাল ঝাল হয়, এটা খেতে ভালো লাগে। আরও দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ টমেটো সস। তবে টমেটো সসের পরিমাণটা আমি আরেকটু বাড়িয়ে দিলাম, 2 টেবিল চামচ পরিমাণ দিয়েছি। সাথে দিয়ে দিলাম 1/2 চামচ পরিমাণ গরম মশলা। আরও দিলাম 1/2 চামচ পরিমাণ টেস্টিং সল্ট, এতে করে কিন্তু টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিলাম 1 চামচের মতন চিনি। তো সব কিছু মোটামুটি আমার দেওয়া শেষ। তবে আমি এখানে কিন্তু আরও একটা জিনিস অ্যাড করেছি, যেটা তোমাদের আমি দেখাতে ভুলে গিয়েছি। আমি 1 টেবিল চামচ পরিমাণ দিয়েছি সিরকা। এই সিরকাটা দিলে কিন্তু টেস্টটা খুব ভালো আসে। এরপরে দিয়ে দিলাম একটুখানি সয়াবিন তেল। এই যে এটা আমি হাতের কাছে কিন্তু রেখেছি তোমাদের দেখাবো বলে। আমি এখানে 1/2 চামচ পরিমাণ ধনে গুঁড়োও ব্যবহার করেছি। তো সব কিছু দিয়ে এখন আর কি খুব ভালো মতন মাখিয়ে নিব। এই মাখানোটা যত ভালো হবে, এটার টেক্সচার বা এটার ফিনিশিংটা কিন্তু ততই ভালো হবে, বা একটা সফটনেসও কিন্তু ভালো থাকবে। চিকেনের পেস্টটা কিন্তু এই ক্ষেত্রে অবশ্যই খুব ভালো মতন করতে হবে। তোমরা চাইলে শিলপাটায় করে নিতে পারো। তো এটাও কিন্তু আমার করা শেষ। এখন আমি ঢেকে রেখে দিলাম। আর এখন আমি যে প্রিপারেশনটা করছি সেটা হচ্ছে স্প্রিং রোল। তো এটার জন্য আমার কিছু সবজি প্রয়োজন। এগুলো চাইলে হাতে খুব কুচি করে কেটে নেওয়া যেত, কিন্তু যেহেতু আমার কি করার জিনিস আছে, কষ্ট করবো কেন, তো আমি আমার ছোট্ট চপারটার মধ্যে গাজর ব্লেন্ড করে নেব, একে একে পেঁয়াজও ব্লেন্ড করে নেব। এখানে কিন্তু আমি পেঁয়াজ, তারপর হচ্ছে রসুন, এরপর হচ্ছে আদা, গাজর, মোট কথা আমার যা যা সবজি প্রয়োজন হয় আমি কিন্তু সব কিছুই ব্লেন্ড করে নিব। তো এখানে দেখো আমার কিন্তু পরিমাণ মতন আদা ব্লেন্ড করা হয়ে গেছে, রসুন ব্লেন্ড হয়ে গেছে, এরপরে গাজরও ব্লেন্ড করে নিয়েছি, আর পরিমাণ মতন পেঁয়াজও ব্লেন্ড করে নিলাম। স্প্রিং রোলে আমি কিছু ক্যাপসিকাম ব্যবহার করব। আমার ফ্রোজেন করা ক্যাপসিকাম ছিল, সেখান থেকে কয়েক পিস নিয়ে নিব। আসলে রান্না করার ক্ষেত্রে যে কোনো জিনিস যদি সব কিছু গুছিয়ে নেওয়া যায়, তাহলে কিন্তু রান্না করতে কোনো সময় লাগে না। এই যে মূল প্রিপারেশনগুলোই হচ্ছে এই সমস্ত জিনিস রেডি করা থাকলে কিন্তু খুব ঝটপট হয়ে যাবে। আমি কিন্তু অফ ক্যামেরায় বাঁধাকপি কুচি করে নিয়েছি, সাথে মুরগির বুকের মাংসটা একটুখানি লবণ আর একটু আদা রসুন বাটা দিয়ে বয়েল করে নিয়েছি। তো সেগুলো আমি একটুখানি হাত দিয়ে খুব সুন্দর মতন ঝুরি ঝুরি করে নিয়েছি। তো আমার কিন্তু স্প্রিং রোলের প্রিপারেশন একদম রেডি, শুধু এখন পুরটা রেডি করব। আর এখানে আমি দিয়ে দিলাম প্রথমে সয়াবিন তেল, আর দিয়ে দিলাম আদা কুচি, রসুন কুচি, সাথে দিয়ে দিলাম পেঁয়াজের কুচি। তো যখন এগুলো একটু ভাজা ভাজা হয়ে আসছে, সে পর্যায়ে দিয়ে দিলাম একটুখানি কাঁচামরিচ কুচি। আমি 2 থেকে 3টা কাঁচামরিচ কুচি করে নিয়েছি। তো একে একে এখন আমি দিয়ে দিলাম গাজর, সাথে দিয়ে দিলাম ক্যাপসিকাম। তো এগুলো হালকা একটু সটে করে এখন দিয়ে দিলাম আমি বাঁধাকপি। এগুলো কিন্তু আমি হাই হিটেই আর কি ভাজতেছি, কম আঁচে ভাজলে দেখা যায় নরম হয়ে যাবে, ভালো লাগবে না খেতে। আর এই যে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ চিকেন পাউডার। আসলে চিকেন পাউডারটা যে কোনো চাইনিজ ডিশে দিলে খেতে খুব ভালো লাগে। এরপর দিয়ে দিলাম 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস, আর আমি যে চিকেনের আর কি পিসগুলো ঝুরি করে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। সব কিছু দিয়ে খুব ভালো মতন কিন্তু মিক্সিং করতে হবে। আর এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে কিন্তু পুরের মধ্যে খুব সুন্দর একটা চকচকে ভাব আসবে, দেখতেও খুব ভালো লাগবে। আর টেস্টের জন্য এখানে আমি আরও একটা জিনিস ব্যবহার করব, সেটা হচ্ছে ঘরে বানানো মায়োনেজ। এটা দিলে যে কোনো স্প্রিং রোল বলো বা পরোটার মধ্যে দিলেও খুব ভালো লাগে। তবে এটা আমি চেয়েছিলাম এই পুরটা দিয়ে আমি স্প্রিং রোল বানাবো না, এই পুরটা আমি পরোটার মধ্যেই দিব। কারণ পরোটার পুরটা কিন্তু একদম সফট হতে হবে, কোনো মাংস যেন চাকা চাকা না থাকে সেই জিনিসটা খেয়াল রাখতে হবে। চাকা চাকা থাকলে কিন্তু পরোটা আর কি ভালো হবে না, ফুটা হয়ে যেতে পারে। নামানোর আগে আমি একটু চেক করে দেখলাম লবণ টবণ সব ঠিক আছে কিনা, একদম পারফেক্ট। আর 3টা আইটেম কিন্তু অলরেডি রেডি হয়ে গেছে। এখন আমি 4 নাম্বার আইটেম মানে লাস্ট আইটেমটা তৈরি করছি। আর এটা হচ্ছে আমি স্প্রিং রোল তৈরি করব আর কি, চিকেন প্লাস ভেজিটেবল দিয়ে স্প্রিং রোলটা বানাবো। এই কারণে আমি 1/2 কাপ পরিমাণ গাজরের কুচি, আমি প্রথমে কুচি করেছিলাম, পরে ভাবলাম যে না এটাকেও আমি চপ করে নিব, তাই দিয়ে দিলাম। সাথে দিয়েছি 2 টুকরা পেঁপেটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। তো এই 2টা আইটেম দিয়ে খুব সুন্দর মতন কিন্তু আমি ঝুরি একটা আর কি কিমা করে নিয়েছি। তো প্রথমে কিন্তু আমি প্যানে তেল দিয়েছি, এরপরে দিয়েছি পেঁয়াজ। যেহেতু পেঁয়াজটা একটু মোটা করে কাটা, আর রসুন আদা এগুলো হচ্ছে একটু ঝুরি করে কাটা, মানে একদম কিমা করে কাটা, এই কারণে এগুলো কিন্তু আমি লাস্টে দিলাম। আর যদি আগে দিয়ে দিতাম দেখা যায় পেঁয়াজটা বেশি একটু কালার আসতো না, মানে মোটামুটি একটু কালার আসবে, বেশি ভাজিনি। এরপরে দিয়ে দিয়েছি আমি মুরগির যে বুকের মাংসটা কিমা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এরপর দিলাম স্বাদ মতো লবণ, দিয়েছি গোলমরিচ ক্রাশ করে, আরও দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস। তো সব কিছু দিয়ে খুব ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দিলাম এখানে বাঁধাকপি ঝুরিটা, এটা দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। এরপর আমি যে এখানে গাজর আর পেঁপের যে আর কি কিমাটা করেছিলাম সেটা দিয়ে দিলাম। তো এগুলো দিয়ে কিন্তু হাই হিটেই একটু রান্না করব, কম আঁচে রান্না করলে কিন্তু খেতে ভালো লাগবে না, পানি ছেড়ে দিবে। যে কোনো চাইনিজ আইটেম রান্না করতে গেলে কিন্তু একটু হাই হিটে রান্না করতে হয়, এটা আমরা সবাই জানি। তো এখন আমি নামানোর আগে দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ চিলি সস। আসলে চিলি সসটা দিলে খেতে ভালো লাগবে। আর এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটুখানি পানি দিয়ে গুলিয়ে নিয়েছি, সেটাও দিয়ে দিলাম। এখানে চাইলে শুধু ডাস্ট অবস্থায়ও কর্নফ্লাওয়ারটা দেওয়া যেত, তবে ভাবলাম 2টার মধ্যে 2ভাবে আমি দেই।
তো আমার তৈরি হয়ে গেল স্প্রিং রোলের পুর। আর এখন আমি পরোটার জন্য ডো তৈরি করে নিব। আসলে একটা ভিডিওর মধ্যে 4টা আইটেমের ডিটেলস রেসিপি শেয়ার করাটা খুবই টাফ। এতে যেমন আমার কষ্ট হয়েছে, তেমনি ভিডিওগুলো পরপর আসলে এডিট করতে অনেকটাই কষ্ট হয়েছে। শুধুমাত্র আমার প্রিয় বন্ধুরা তোমাদের জন্যই আমি করেছি, যাতে তোমরা একটা ভিডিওর মধ্যে অনেকগুলো আইটেম আর কি পেয়ে যাও, বা ইজিভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করেছি। আর দেখা যায় একটা অল্টারনেটিভে একটা কি দেওয়া যায় সেটাও তোমাদের আমি বলে দিয়েছি। তো আমি বলবো এই রমজানে তোমরা তোমাদের পরিবারের সবার সাথে এই খাবারগুলো এনজয় করতে পারো। ঘরের মধ্যে কিন্তু দেখা যায় আমাদের সবারই ময়দা থাকে বা আটা থাকে, চাইলে তোমরা ময়দার পরিবর্তে আটা দিয়েও করতে পারো। আর চিকেন তো থাকেই, আর কিছু অল্প উপকরণ হলেই কিন্তু আমরা এই খাবারগুলো তৈরি করে নিতে পারি। তবে এক্সপেন্সিভ হচ্ছে সসগুলো শুধু না দিলে হবে, কী সস দিতে পারো সেগুলো তোমাদের তো আমি দেখিয়ে দিয়েছি। তো দেখো কথার ফাঁকে কিন্তু এখানে আমি ময়দাটা আর কি ব্লেন্ড করে রেখে দিলাম। আসলে হাত দিয়ে মাখাতে অনেকটাই কষ্ট হয়, যেহেতু আমার ময়দা মাখানোর কাঁটা আছে, তাই আমি সেই কাঁটার সাহায্যে কিন্তু ময়দাটা মাখিয়ে নিয়েছি। আর ময়দার মধ্যে দিয়ে দিচ্ছি শুধু লবণ আর হচ্ছে একটুখানি সয়াবিন তেল আর পানি। তো ময়দাটা মাখিয়ে কিন্তু আমি একটা সাইডে রেখে দিয়েছি। আর এদিকে আমার বড় আঙ্গুর নিয়ে আসছে। আসলে কাজ করতে ভালো লাগছিল না, ফাঁকে চুলায় পানির বসিয়ে দিয়েছি চায়ের জন্য। আর আঙুরগুলো ধুয়ে দিয়ে মেয়েরাও খেতে পারবে, আমি একটু খেয়ে নিলাম। তো এই যে এখন নাস্তা খাওয়া শেষ করে আবার চলে আসলাম। এটা হচ্ছে আমার স্প্রিং রোলের যে আমি শীটটা তৈরি করব, সেই শীটটাই তৈরি করছি। আসলে এই শীটটা দেখবা তোমাদের অনেকেই ঠিকভাবে কিন্তু দেখে না, শুধু দেখায় ময়দা দিয়ে। তবে শুধু ময়দা দিয়ে এত সুন্দর শীট, এত পাতলা শীট কিছুতেই তৈরি হবে না। তো আমি যেইভাবে তৈরি করছি তোমরা একটু হুবহু ফলো করো, দেখবা 100% রেজাল্ট আর কি পাবা। একদম কাগজের চাইতেও পাতলা একটা শীট তৈরি করে আমি তোমাদের দেখাবো। তো এই কারণে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ ময়দা, সাথে দিয়েছি 1 কাপ পরিমাণ কর্নফ্লাওয়ার। দুইটা রেশিও কিন্তু একদম সমান। আর পানির পরিমাণটা আমি প্রথমে দিয়েছি 2 কাপ, আর 1/2 কাপ পানি এই যে আমি ব্লেন্ডার মেশিনটা ধুয়ে তারপর দিয়ে দিলাম। মোট এখানে আমার 2.5 কাপ পানি গিয়েছে। মানে পাতলা একটা ব্যাটার হবে, তবে একদম পাতলা না। তো এটার একটা টেকনিক আছে বোঝার জন্য কতটা তুমি পাতলা করবে। সহজভাবে এই টেকনিকটা আসলে তোমাদের কেউ বলবে না। এই যে দেখো, যখন চামচ দিয়ে নাড়াচাড়া করবে, উল্টালে চামচের গায়ে এই ময়দার প্রলেপটা কিন্তু লেগে আছে, মানে ব্যাটারের প্রলেপ। তখন হাত দিয়ে জাস্ট সরু একটা দাগ কাটবা। এই যে দেখো, দাগ কাটার পরে কিন্তু ময়দার মিশ্রণটা কিন্তু সমান হয়নি বা এঁকে বেঁকে যায়নি, একদম সোজা আছে। তখনই বুঝতে হবে ময়দার ব্যাটারটা কিন্তু একদম পারফেক্ট হয়েছে। তো আমি এখন শীট তৈরি করব। শীট তৈরি করার জন্য এখানে আমি পানি গরম করেছি, আর এটার উপরে দিয়ে দিলাম প্যান। আজ আমি আর কি ভাতের শীটটা তৈরি করব। অনেকেই দেখা যায় চুলার উপরে প্যান বসে সরাসরি শীটটা তৈরি করে, এতে করে কিন্তু শীটটা খুব মোটা হয়ে যায়। তো সেভাবে আমি করব না। আর দেখো, আমি কিন্তু একটুখানি হালকা তেল ব্রাশ করে নিলাম যেন খুব তাড়াতাড়ি শীটটা চলে আসে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ ব্যাটার দিয়েছি। ব্যাটার দিয়ে খুব ভালো মতন একটুখানি মানে ছড়িয়ে দিতে হবে, যেমন আমরা পাটিসাপটার পিঠার গোলাটা যেভাবে প্যানে ছড়িয়ে দিই ঠিক সেভাবে ছড়িয়ে দিতে হবে। আর 1 থেকে 1.5 মিনিট অপেক্ষা করার পরেই দেখবে এটা কিন্তু শুকিয়ে গেছে। আর এইভাবে টান দিলে কিন্তু খুব সুন্দর মতো উঠে আসবে। তো আমি তোমাদের আরও একটা তৈরি করে দেখাচ্ছি, কারণ সব তো একসাথে দেখানো সম্ভব না, তাহলে ভিডিওটা আরও বড় হয়ে যেত। দেখো, আমি কিন্তু সবগুলো শীট তৈরি করে নিয়েছি। আর একটার উপরে একটা আমি যখন রেখেছি তখন কিন্তু এইভাবে একটু তেল ব্রাশ করে দিয়েছি, এতে করে কিন্তু একটুও লেগে যায়নি, খুব সুন্দর মতন উঠে গিয়েছে। তো আমি যেহেতু স্প্রিং রোল তৈরি করব, স্প্রিং রোলের আমি একটা আঠা বা মাঠ তৈরি করব। এর জন্য এখানে আমি 2 চামচ পরিমাণ নিলাম ময়দা, আর সাথে দিয়ে দিলাম 2 চামচ পরিমাণ পানি। তো এটা মিশিয়ে একটা সাইডে রেখে দিব। আর আমি যে এই শীটটা তৈরির জন্য যে ব্যাটারটা করেছিলাম সেখান থেকেও আমি প্রায় 1/2 কাপের মতন ব্যাটার রেখে দিয়েছি, ওটা আমার লাগবে। তো আমি তোমাদের দেখাচ্ছি এই শীটগুলো কতটা পাতলা হয়েছে। দেখো, হাত দিয়ে যখন আমি দলা মুচড়া করছি তখনও কিন্তু শীটগুলো ছিঁড়ে যায়নি, আর খুব সুন্দর কিন্তু কাগজের মতো পাতলা হয়েছে। কাগজের চাইতে আর কি বেশি কিন্তু পাতলা হয়েছে। তো আমার এখানে 2 কাপ দিয়ে প্রায় 8টা আর কি শীট তৈরি হয়েছে, যেহেতু আমি আরেকটু ব্যাটার রেখে দিয়েছি, নয়তো দেখা যায় এখান থেকে আরও 3-4টা ব্যাটার তৈরি হতো। আর এই শীটগুলো কিন্তু সাধারণত রেস্টুরেন্টেই কিন্তু ব্যবহার হয়। খেতে খুবই মজা, খুবই ক্রিস্পি, ভীষণ মজা হয় খেতে। তো এখানে আমি প্রথমেই দিয়ে দিলাম যে আর কি চিকেন কিমাটা করে রেখেছিলাম, সেই কিমাটা দিয়ে দিলাম। আর যে মাঠটা তৈরি করেছিলাম ঘন, যে আঠাটা বানিয়েছিলাম, সেই আঠাটা আমি চারপাশে দিয়ে দিলাম। তো এই আঠা দিয়ে আমি এখন খুব সুন্দর একটা ভাঁজ দিয়ে নিব। দেখো, এই ভাঁজের কারণে কিন্তু স্প্রিং রোল থেকে শীটগুলো একটুও খুলে যাবে না বা বের হয়ে যাবে না। তো তোমরা নিশ্চয়ই খেয়াল করেছো আমি কিভাবে ভাঁজটা দিয়েছি। এটা আসলে দেখার বিষয়, চোখের বিষয়ে আর কি বলে তেমন একটা বোঝানো যাবে না। আর আমি বাইন্ডিংয়ের জন্য নিয়েছি ব্রেড ক্রাম। চাইলে তোমরা বাসায়ও ব্রেড ক্রাম তৈরি করে নিতে পারো। জাস্ট আর কি পাউরুটিটা একটুখানি কাঠখোলায় ভেজে এরপর ব্লেন্ডার মেশিনে বা শিলপাটায় বেটে নিলেই কিন্তু খুব সুন্দর একটা ব্রেড ক্রাম হয়ে যায়। তো আমি কিন্তু এখানে কিনা ব্রেড ক্রামটা নিয়েছি। দেখো, দেখতেই কিন্তু খুব সুন্দর লাগছে, একদম পাতলা সফট।
তো আমি কিন্তু একে একে সবগুলো স্প্রিং রোল তৈরি করে নিয়েছি। এখন আমি যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম আর কি, এই শিটের জন্য যে ব্যাটার বানিয়েছিলাম সেখান থেকে 1 কাপ পরিমাণ রেখে দিয়েছি। তো ওটার মধ্যে কিন্তু প্রথমেই আমি স্প্রিং রোলটাকে চুবিয়ে নিলাম, এরপরে কোট ক্রাম করে নিলাম এই যে বেড ক্রামের মধ্যে। তো যেহেতু রমজান স্পেশাল ব্লগটা আমি তৈরি করছি, এটাকে আমি ফ্রোজেন করব, আর কিভাবে ফ্রোজেন করব বা এটা ফ্রোজেন করে কতদিন খাওয়া যাবে তোমাদের আমি সব ডিটেলস বলে দিব। তো একে একে কিন্তু আমি সবগুলো স্প্রিং রোলে এভাবে ব্যাটারের মধ্যে গুলিয়ে সবগুলো রোল আমি রেডি করে নিব। তবে একটা জিনিস খেয়াল রাখতে হবে, ভিজা হাত দিয়ে যেন আবার কোট ক্রাম করতে যেও না, তাহলে কিন্তু ব্রেড ক্রামগুলো নষ্ট হয়ে যাবে। আমি কিন্তু একে একে সবগুলো স্প্রিং রোলেই বেড ক্রাম করে নিয়েছি। আর যেহেতু ফ্রোজেন করব, তো প্রথমেই কিন্তু আমি একটা পলি ব্যাগ রেখেছি, পলি ব্যাগের উপরে আমি একদম একটু ফাঁকা ফাঁকা করে স্প্রিং রোলগুলো রেখে দিয়েছি। এরপরে তার উপরে আরও একটা কাগজ বিছিয়ে বাকি বেডরুমগুলো রেখে দিলাম, যেন ফ্রোজেন হওয়ার পরে একটা আরেকটার গায়ে লেগে না থাকে বা তুলতে যেন সমস্যা না হয়। তো ওগুলো সব আমি সাইড করে রেখে দিলাম। এখন হচ্ছে আমি চিকেন পরোটা বানাবো, মানে ভেজিটেবল চিকেন পরোটা। এই একটা পরোটা আমরা দেখা যায় দোকান থেকে খেতে গেলে প্রচুর দাম পড়ে যায়, আর অল্প কিছু জিনিস দিয়েই কিন্তু ঘরে থাকা স্বাস্থ্যসম্মত খাবার দিয়ে কিন্তু এই আর কি পরোটাটা তৈরি করে নিচ্ছি। তো আমি পরোটার জন্য যে গোলাটা তৈরি করেছিলাম সেখান থেকেই আমি লেচি কেটে নিয়েছি। আর আমি কিন্তু দেখা যায় একটা সিঙ্গেল করে তৈরি করব না, আমি এখানে 2টা পরোটা করে একটার সাথে আরেকটা জুড়ে দিব, এতে করে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যাবে। আর হচ্ছে যে পুরটা চিকেনের সেটাও কিন্তু বের হয়ে যাবে না। তো প্রথমে কিন্তু ডো নিয়ে আমি পরোটার মতো বেলে নিয়েছি, পরোটা না ঠিক রুটির মতো বেলেছি, তার উপরে দিয়েছি ঘিয়ের প্রলেপ, এতে করে কিন্তু পরোটাটা খেতে ভালো লাগবে। এরপরে যে চিকেনের পুরটা ছিল সেই চিকেনের পুর দিয়ে আমি ওপর থেকে একটুখানি সস দিয়ে দিলাম, এতে করে কিন্তু আর কি খেতে ভালো লাগবে। আর চিকেনের পুরটা কিন্তু আমি মায়োনিজ দিয়ে তৈরি করেছিলাম, এর স্বাদ তো আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। তো আমি বলবো তোমরা এইভাবে একবার কেউ ট্রাই করে দেখো চিকেন পরোটা খেতে কতটা মজা হয়। তো দেখো এখন একটার উপরে আমি আরও একটা রুটি দিয়ে খুব সুন্দর মতন সিল করে দিলাম। আমি কিন্তু একটুখানি আটার যে ব্যাটার ছিল সেটাও লাগিয়ে দিয়েছি। আর পরোটা বানানোর পরে কিন্তু আমি কাঁটা চামচ দিয়ে একটুখানি ফুটো করে দিয়েছি, যেন ভাজতে গেলে কোনো সমস্যা না হয়। তো আমি আরও একটা পরোটা তোমাদের বেলে দেখাচ্ছি, আর এটা আমি করব চিজ দিয়ে, যেহেতু আমার মেয়েরা চিজ খেতে পছন্দ করে। আসলে এটা নিজস্ব ব্যাপার, তোমরা যতটা জিনিস ঢালবে ততটাই কিন্তু মজা হবে। তো আমি কিন্তু ঠিক সেম প্রসেসেই প্রথমে ঘি দিয়ে স্প্রেড করেছি, এর উপরে দিয়েছি চিকেনের যে কিমা সেটা দিয়েছি, তার উপরে দিয়েছি সস, এরপরে এর উপরে দিয়েছি মজরেলা চিজ গ্রেট করে দিয়েছি। তো এরপরে চামচ দিয়ে একটুখানি ফুটো করে দিলাম, এরপর আবার একটুখানি বেলে দিব। তো এতে করে কিন্তু পরোটাটা ভাজার সময় খুব ভালো হবে, ভিতর পর্যন্ত কিন্তু তেল ঢুকবে। তো এমনিতেই কিন্তু দেখা যায় আমি আর কি তেল দিয়ে ব্যাটারটা গুলিয়েছিলাম, এরপরে পুরের মধ্যেও তেল দিয়েছি, মোটামুটি অল্প পরিমাণে দিয়েছি, বেশি একটা দেইনি। আর এই যে দেখো আমার কিন্তু সবগুলো চিকেন পরোটা রেডি। তো একে একে কিন্তু আমার সবগুলো আইটেম তৈরি হয়ে গেল। এখনও কিন্তু একটা আইটেম বাকি আছে, সেটা হচ্ছে চিকেন ললিপপ। তো আসলে সব কিছু রেডি করতে হবে, রেডি করে করে সাইডে রেখে দিচ্ছি, একে একে তোমাদের দেখাচ্ছি। তো চিকেন ললিপপের তো পুর আমার রেডি, জাস্ট এখন শুধু আমি এটা ভাপিয়ে নিব। আর চিকেন ললিপপটা একটু আর কি বড় টাইপের হয়, একটু মোটা টাইপের হয়, তো এটার শেপটা কীভাবে আর কি দেওয়া যায় সেটাই আমি তোমাদের দেখাচ্ছি। তো দেখো আমি যে পুরটা রেডি করে নিয়েছিলাম সেটার মধ্যে একটুখানি হাতে তেল মাখিয়ে, আর আমি এখানে ফয়েল পেপার নিয়েছি, ফয়েল পেপার ছাড়া কিন্তু হবে না, যেহেতু আমি গরম পানিতে এটাকে আর কি বয়েল করব। তো এই কারণে আর কি পুরো ফয়েল পেপার দিয়ে র্যাপ করে তারপর যদি গরম পানিতে ভাপিয়ে নেওয়া যায় সেটা কিন্তু দেখতে খুব ভালো হয়, আমার ভিতরে কিন্তু পানিও ঢুকবে না। তো দেখো আমি ভাজটা কীভাবে দিচ্ছি, প্রথমে কিন্তু আমি একটু মাঝখানে এই আর কি চিকেনের পুরটা রেখেছি, এরপরে অনেকটা আর কি ফয়েল পেপার আমি বাড়তি রেখেছি, সেটা দিয়ে পুরোটাই চিকেনের যে কিমাটা ছিল সেটা আমি আর কি মোল্ড করে দিলাম। এরপরে দুপাশ থেকে এই যে দেখো আমি কিন্তু ফয়েল পেপারটাকে এটার উপরে রেখে দিলাম। ভাঁজটা তোমরা খেয়াল করো, এটা আসলে দেখিয়ে যতটা বোঝা যাবে, মুখে বলে ততটা বোঝানো যাবে না। এই যে এখন খুব সুন্দর করে একদম একটু টাইট টাইট করে আমি রোল করে নিব। আর রোল করার পরে জাস্ট একটুখানি হাত দিয়ে ঘুরিয়ে নিব যেন একটা গোল শেপ আসে। তো দেখো খুব সুন্দর মতন কিন্তু সিল করা হয়ে গেছে, এটার ভিতরে পানিও ঢুকবে না। আর তোমরা ভেবো না আর কি ফয়েল পেপারটা এমন কেন, আসলে অনেক দিন ধরে ঘরে রয়ে গিয়েছে, আর উপরের যে র্যাপটা ছিল সেটা কাগজটা আর কি আমি ফেলে দিয়েছিলাম, এই কারণে এটার উপর একটু দাগ পড়ে গেছে, তবে ভিতরটা একদম ফ্রেশ ছিল। তারপর কিন্তু আমি একটা ভিজা কাপড় দিয়ে ফয়েল পেপারটাকে মুছে ক্লিন করে নিয়েছিলাম। তো গরম পানিতে আমি প্রায় 20 থেকে 25 মিনিট ফুটিয়েছি মিডিয়াম আঁচে। আর এখন আমি তোমাদের দেখাচ্ছি এটার কি অবস্থা, এটা কিন্তু ঠান্ডা হয়ে গেছে। আর যেহেতু ফয়েল পেপারের ভিতরে মোড়ানো ছিল, বাইরে থেকে হিট কিন্তু বেশি একটা ছিল না, হাত দিয়েই ধরা যাচ্ছিল। আর এই যে এখন আমি চিকেন ললিপপের স্টাইলে এটাকে সুন্দর মতন সাইজ করে নিব।
খুব সুন্দর কিন্তু হয়েছে, দেখতেও খুব কালারটা আর কি ভালো আসছে। আর আমি তোমাদের একটু বলি, আমি কিন্তু অফ ক্যামেরায় চিকেনের যে সাইডের পিসগুলো ছিল সেগুলো কিন্তু ভেজেছি, খাওয়ার পরে কিন্তু খুব ভালো লেগেছে। তো যাদের ঘরে বাচ্চা আছে আমার মতো, তারা কিন্তু চাইলে এইভাবে সাসলি কাঠি দিয়েও তৈরি করতে পারো, এতে করে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো আমার কিন্তু মোটামুটি সবগুলো ফ্রোজেন আইটেম রেডি, আর এখন আমি ফ্রিজে রেখে দিব। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। সবাইকে রমজান মোবারকের অগ্রিম শুভেচ্ছা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।